আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ বৃহস্পতিবার আপনাদের মাঝে আবার চলে এসেছি গল্পের ছলে অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা টপিকসটা হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। আমাদের কাছে যখন মানুষ আসেন তখন চেক আপ করার পরে যদি বলা হয় যে আপনার দাঁতটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে, তখন অনেকেই দেখা যায় যে তার রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে ধারণা নাই। আবার অনেকেই আছেন যে যাদের বেশ ভালো ধারণা আছে রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে, কিন্তু যাদের ধারণা নাই মূলত ভিডিওটা তাদের। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে রুট ক্যানাল ট্রিটমেন্ট কি, বা এর ফলে কোনো ক্ষতি হবে কিনা এ নিয়ে শঙ্কায় থাকেন। এই ধরনের কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি। তো যে কারণে আজকের টপিকসে আমি রুট ক্যানাল ট্রিটমেন্ট নিয়ে একটু আলোচনা করব। রুট ক্যানাল ট্রিটমেন্ট কি? রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয়, বা যদি আমি অল্প কথাই বলি যে রুট ক্যানাল ট্রিটমেন্ট কি, তাহলে বলবো দাঁতের ভেতরে যদি কোনো জীবাণু ঢুকে থাকে বা কোনো রোগ জীবাণু থাকে, এই রোগ জীবাণুটা দাঁতের ভেতর থেকে বের করে পুনরায় যাতে এর ভেতরে রোগ জীবাণু ঢুকতে না পারে, এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থাই হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। এটা হচ্ছে যে সহজ বাংলা কথায়। এখন বলি যে এই যে রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে যে কথা বলবো, কখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়, কোন কোন পেশেন্টের ক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয় সেটা যদি বলি, তাহলে বলতে হবে পেশেন্ট যখন আমাদের কাছে আসেন তখন যদি তার হয়তোবা একটা দাঁতে ব্যথা হয়েছে কিন্তু ব্যথাটা যাচ্ছে না, হয়তোবা 1 দিন 2 দিন 3 দিন যাবত ব্যথা আছে, এবং অথবা হয়তো সারা রাত ধরে ব্যথা করেছে, মানে ব্যথার কারণে ঘুম হয়নি, এই ধরনের যখন পেশেন্ট আমাদের কাছে আসেন, মানে মোট কথা ব্যথাটা একবার শুরু হওয়ার পরে আমাদের কাছে আসা পর্যন্ত হয়তো ব্যথাটা যাচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে থাকি। যদি দেখা যায় যে না, পেশেন্ট আসছে ব্যথা নাই কিন্তু দাঁতের গোড়া হয়তোবা ফুলে আছে, দাঁতের গোড়ায় অথবা পাঁচ জমে গেছে, তো এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টের দিকে গিয়ে থাকি। আবার এমন হতে পারে যে পেশেন্টের হয়তোবা গর্ত নাই, কিছু নাই, কিন্তু পেশেন্ট হয়তোবা দাঁতে খাওয়ার সময় বা দাঁতে চাপ লাগলে ব্যথা লাগছে, সেক্ষেত্রে হয়তো অনেক সময় আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট করা লাগে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা আঘাতের কারণে দাঁত ভেঙে গেছে, সেটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখা হয়। আবার দেখা যায় হয়তোবা একটা বা দুইটা দাঁত রংটা পরিবর্তন হয়ে যাচ্ছে, হয়তো অন্য পাশের সবগুলো দাঁত সাদা কিন্তু ওই একটা বা দুইটা দাঁত হয়তোবা দেখা যাচ্ছে হলুদ হয়ে গেছে, বা অন্য কোনো কালার কালো হয়ে গেছে, বা অন্য কোনো কালার হয়ে যাচ্ছে, ব্রাউন হয়ে যাচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট গুলো করে থাকি। এতক্ষণ বললাম যে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট কেন করি। এখন বলবো যে রুট ক্যানাল ট্রিটমেন্ট বা এই চিকিৎসাটার আসলে প্রক্রিয়াটা কি, পুরো প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে মোটামুটি অল্প সময়ের ভিতরে যতটুকু বলা যায় চেষ্টা করব। যদি এটা কনফার্ম হয়ে যায় যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে, পেশেন্টও যদি রাজি থাকেন, সেক্ষেত্রে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টের দিকে আগাই। তো একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করার জন্য প্রথমে যেটা করতে হবে, পেশেন্টের আমরা আগে আমাদের এই যে চেয়ার আছে, ডেন্টাল চেয়ার, এই ডেন্টাল চেয়ারে আগে আমরা শোয়ানোর ব্যবস্থা করি। এরপরে আমরা আগে দেখি যে দাঁতটা জীবিত না মৃত, অর্থাৎ ভাইটাল আর নন ভাইটাল, এটা আমরা আগে চেক করে দেখি। যদি দেখা যায় দাঁতটা জীবিত আছে, সেক্ষেত্রে তাকে অ্যানেস্থেসিয়া দিতে হয়, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আগে জায়গাটা আমাদেরকে অবশ করে নিতে হয়, কাজ করার সময় যাতে ব্যথা না পায় এটার আগে ব্যবস্থা করতে হয়। ইনজেকশন দেওয়ার পরে আমরা যে দাঁতটার চিকিৎসা করব, এই দাঁতটাতে উপরে একটা ছোট্ট একটা ফুটো করতে হয়। আমরা ছোট্ট একটা ফুটো করে নিই যাতে আমরা ওই ফুটোর মাধ্যমে দাঁতের ভেতরে গিয়ে আমরা জীবাণুগুলোকে বের করে ফেলতে পারি। এখন দাঁতটাকে ফুটা করলাম, ফুটো করার পরে আমরা আসলে ভেতর থেকে কি বের করব? জীবাণু তো আমি মুখে বলতেছি, আসলে এর ভেতরে থাকে কিছু স্নায়ু এবং রক্তনালী। এই স্নায়ু এবং রক্তনালীকে একসাথে আর কি আমরা পাল্প বলে থাকি। তো এই যে পাল্প বা স্নায়ু রক্তনালীর যে অংশ, এটা জীবাণু দ্বারা ইনফেক্টেড হয়ে থাকে। তো জীবাণু দ্বারা ইনফেক্টেড হয়ে থাকার কারণে দেখা যায় যে ওইখানে ব্যথা হচ্ছে বা অন্য কোনো সমস্যা যেটা হওয়ার হচ্ছে। আমাদের উদ্দেশ্যই থাকবে দাঁতটা যে আমরা ফুটো করলাম, এই রাস্তা দিয়ে আমরা দাঁতের যে ক্যানাল গুলো আছে, ক্যানালের ভেতর থেকে যে ইনফেক্টেড পাল্প, ব্যাকটেরিয়া আক্রান্ত যে স্নায়ুকোষ বা রক্তনালী আছে, এগুলোকে আমরা বের করে ফেলবো। সাথে ভেতর থেকে ব্যাকটেরিয়া গুলোকেও আমরা, ব্যাকটেরিয়া ভাইরাস যেটাই থাকুক, এটা আমরা বের করে ফেলবো। এরপর বের করার কারণ কি, যাতে আমাদের ওইখানে আর কোনো ইনফেকশন না থাকে। তো এটা গেল হচ্ছে যে প্রথম কথা। এরপরে আমরা এটার জন্য আমাদেরকে এখানে 2-3 দিন আমাদের এখানে আসতে হয়। আসার পরে আমরা কি করব, প্রথমে তো আমরা ব্যাকটেরিয়া বের করব। ব্যাকটেরিয়া বের করার পরে আমরা ওইখানে জীবাণুনাশক কিছু সলিউশন বা কিছু তরল, আমরা তরল হোক বা যেটাই হোক, আমরা মেডিসিন ওর ভেতরে দিয়ে দিব। জীবাণুনাশক মেডিসিন ওর ভেতরে দেওয়ার পরে টেম্পোরারি ফিলিং দিয়ে পাঠিয়ে দিব। এরপরে আবার কয়েকদিন পরে আসতে বলবো। কয়েকদিন পরে আসার পরে আমরা আবার ওটা ড্রেসিং করব। ড্রেসিং করে ভেতর থেকে আরো কিছু জীবাণু থাকলে, কিছু যদি অবশিষ্ট থাকে, সেগুলো বের করে ফেলবো এবং জীবাণুনাশক
কিছু মেডিসিন ওর ভেতরে দিয়ে দেবো। এভাবে দেখা যাবে যে পেশেন্ট যখন বলবে যে তার আর কোনো ব্যথা নাই বা কোনো সমস্যা নাই, তো তখন আমরা পার্মানেন্ট বা স্থায়ীভাবে ওই জায়গাটা গাটা পার্চার নামক একটা ফ্লেক্সিবল বা যদি বলেন যে ইলাস্টিক একটা জিনিস দিয়ে আমরা ওটা পরে সিল করে দেবো। সিল করে দেওয়ার পরে পরবর্তীতে এটার উপরে হয়তো বা ক্রাউন বলুন বা আপনার ক্যাপ বলুন, এটা উপরে ক্রাউন বসবে, বসার পরে এটা নর্মাল যে দাঁতের মতো ফাংশনিং থাকবে। এটাই হচ্ছে যে মূল কথা। তো এর মাঝে আরেকটা যেটা বিষয় হতে পারে যে আমরা যখন যে এই প্রসিডিউর গুলো চলাকালীন সময়ে আমরা আমাদের হয়তো বা একটা বা দুইটা এক্স রে করা লাগতে পারে। এক্স রে করার কারণ কি, যে আমরা আসলে কতটুকু পর্যন্ত জীবাণুটা পরিষ্কার করব এটা দেখার জন্য আসলে এক্স রে করা লাগে। তো অনেকেই বলে থাকেন যে না কেন এক্স রে করা লাগবে, অনেক জায়গায় তো লাগে না, এক্স রে করা লাগে না। কিন্তু এক্স রে এই জন্যই করতে হয় যে আমি দেখি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে একটা এক্স রে না করা একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট এবং এক্স রে করা রুট ক্যানাল ট্রিটমেন্টের ভিতরে পার্থক্য কোথায়, এটা আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, আপনাদেরকে শুধু আমি আবার একটা কথাই মনে করিয়ে দিব যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, মুখ ও দাঁতের যত্ন নিন, ভালো থাকুন। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো বিদায়।